আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হেডিং দেখে খুশি কিংবা পেরেশান হওয়ার কোনো যুক্তি নেই। বিষয়বস্তু পড়েই পুরো আলোচনা না শুনে মন্তব্য করা বোকামি। অনেক ভাইদের দেখি বিষয়বস্তু দেখে বাজে মন্তব্য করে। আমার বিষয়বস্তু হলো লটারি বা প্রাইজ বন্ড জিতার ওজিফা। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমাকে প্রাইজ বন্ড বা লটারি জিতার ওজিফা বলুন। তার সেই প্রশ্নের জবাবে আমি তাকে বলেছি যে প্রাইজ বন্ড বা লটারি জিতার ওজিফা যদি জানা থাকতো কিংবা আদৌ যদি প্রাইজ বন্ড জিতার কোনো ওজিফা থাকতো, তাহলে সে ওজিফা পরে প্রথমে আমি সেই প্রাইজ বন্ড জিতে নিতাম। সুতরাং যারা ওজিফা দেন কিংবা বিভিন্ন আমেলগণ এই ধরনের ওজিফার কথা বলে, যে বানোয়াট ওজিফা সেগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে। যা আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত ওজিফার কথা, আমলের কথা আছে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ যে সমস্ত আমলের কথা আমাদেরকে বলেছেন, তা আমাদেরকে মেনে চলতে হবে। এবার আসুন একটি প্রশ্ন, তা হলো লটারি জায়েজ কিনা। মনে রাখবেন, যদি লটারিতে কারো লাভ কারো ক্ষতি, কারো লাভ হয় এবং কারো কারো ক্ষতি হয়, তাহলে সেই লটারি জায়েজ নাই। আর প্রাইজ বন্ড যেহেতু কাহারও ক্ষতি নেই, আপনি ধরুন 100 টাকার প্রাইজ বন্ড কিনেছেন, ড্রতে আপনার নাম না উঠলে আপনি সেই 100 টাকা আপনি ব্যাংকে জমা করে আপনার টাকা আপনি ক্যাশ করে ফেলতে পারেন। তাই এতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তাই কিছু কিছু ফোকাহা ইকরাম প্রাইজ বন্ডকে জায়েজ বলেছেন, আর অন্যান্য যেসব লটারি হয় তাকে হারাম বলেছেন। আশা করি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।